আপনার নিউ ইয়ার রেজলিউশন কখনো বাস্তবায়ন হবে না যদি আপনি নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত অথবা দারিদ্র সীমার নিচে বসবাস করেন। আমি নিজেও নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান এবং আমার লাইফে আমি কোনো নিউ ইয়ার রেজলিউশন এর 30%ও কমপ্লিট করতে পারিনি, কিন্তু এখন পারতেছি। কিন্তু কেন পারতেছি এবং কেন আমি আগে পারিনি, এগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো। সো লেটস স্টার্ট। প্রথমে নিউ ইয়ার রেজলিউশনে আমরা কি লিখি, আমরা জীবনে কি চাই বা আমাদের কি স্বপ্ন, এটাকে ভিত্তি ধরে আমরা এক বছরে কি কি কাজ করতে যাচ্ছি, এটাই সাধারণত আমাদের নিউ ইয়ার রেজলিউশনে থাকে। কিন্তু আমাদের জীবনের চাওয়া পাওয়া অনেক বড় বড় থাকে এবং অনেক বেশি বেশি থাকে, এবং সেই অনুযায়ী আমাদের নিউ ইয়ার রেজলিউশনে আমরা অনেক বেশি বেশি কর্ম পরিকল্পনা লিখে রাখি। এরপরে যখন আমরা কাজ করতে চাই, আমরা কাজ করতে গিয়ে দেখি আমরা সময় পাই না। আচ্ছা, এই সময় পাই না, এই দোষ কি আমাদের? এখন অনেকে বলবে যে ইয়েস, কেউ মোবাইল চালায়, কেউ বাজে আড্ডা দেয়। আচ্ছা, আমি তো নিজে মোবাইল চালাই না, অনেক বেশি বাজে আড্ডা দিই না, তারপরও আমি সময় পাই না কেন? তাহলে এই 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 দোষটা কার? কারণ হচ্ছে আমাদের মধ্যবিত্তের হাতে সময় থাকে না। কেন থাকে না? কারণ আমরা এই সময় বিক্রি করে খাই। উই ডোন্ট হ্যাভ এনি স্কিলস। তাহলে সমাধান কি? সমাধান সিম্পল, যে আমাদের এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদেরকে সময় বের করতে হবে, যে সময় আমরা কাজে লাগিয়ে আমরা আমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবো। এজ মধ্যবিত্ত হিসেবে ইট সিমস ইম্পসিবল কোনো কাজের জন্য সময় বের করা। কারণ হচ্ছে আমার মধ্যবিত্তরা নিজেদের সময় নিজেরা ওনই করে না। অলওয়েজ অন্য কোনো ব্যক্তি বা পার্সন আমাদের সময় ওন করে। সেটা হতে পারে পড়াশোনার মাধ্যমে, চাকরি বাকরির মাধ্যমে, পারিবারিকভাবে, রাজনৈতিকভাবে, যে কোনোভাবে হোক, মধ্যবর্তীর সময়টা নিজেরা কখনো ওন করে না। চাইলেও আপনি একটা জিনিস করতে পারবেন না। দ্যাটস ওয়াই আপনি মধ্যবিত্ত, আমি মধ্যবিত্ত। এবং এই জিনিসটা আমি অনেক তাড়াতাড়ি বুঝে ফেলি। যখন আমি বারবার ফেল করতেছিলাম, তারপরে আমি এই জিনিসটা বুঝে ফেলি। এখন মধ্যবিত্ত হিসেবে দুইটা কাজ। এক, স্বপ্ন দেখা বন্ধ করতে হবে, যেমন আছে তেমন লাইফ লিড করতে হবে, যেভাবে সমাজ এবং অন্যান্য সিস্টেম যেভাবে লাইফ লিড করতে বলে, বা যেভাবে মধ্যবিত্ত হতে লাইফ লিড করতে হবে। অথবা এই মধ্যবিত্তের বেড়াজাল থেকে বের হয়ে স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। দুটো অপশন। আমাদের প্রত্যেকের দিনে 24 ঘন্টা সময়। এখন দেখুন, এই 24 ঘন্টা আপনি কত ঘন্টা আপনি নিজের কাজের জন্য ব্যয় করতে পারেন। ইলন মাস্ক দিনে প্রত্যেকদিন 17 ঘন্টা কাজ করে। আপনি কি 17 ঘন্টা কাজ করতে পারবেন? আমি কি 17 ঘন্টা কাজ করতে পারবো? তাহলে তো আমাদের না খেয়ে মরে যেতে হবে। তাহলে এখন আমার যে কাজ, আমার প্ল্যান, তাহলে আমি কিভাবে ইলন মাস্কের মতো 17 ঘন্টা কাজ করতে পারি? দ্যাট ওয়াজ মাই প্ল্যান। এটা আমি চিন্তা করতেছিলাম। এখন কিছু মানুষ বলবে ওয়াও, স্মার্ট ওয়ার্ক ভার্সেস হার্ড ওয়ার্ক, এরকম একটা টপিক দেবে এবং অলওয়েজ বলবে যে স্মার্ট ওয়ার্ক করতে হবে। যারা স্মার্ট ওয়ার্কের কথা বলবে তারা সবাই প্রিভিলাইজড, তারা কেউই মধ্যবিত্ত না। এটা আমি অনেকবার দেখেছি, খেয়াল করেছি, এবং আমার অবজারভেশন এটাই বলে যে যারা এই বেশি স্মার্ট ওয়ার্কের কথা বলে তারা সবাই প্রিভিলাইজড, তারা মধ্যবিত্ত না। কিন্তু এই মধ্যবিত্ত বা এই যে নিম্ন শ্রেণীর জন্য, এদের জন্য আমি মনে করি যে স্মার্ট ডিসিশন অ্যান্ড হার্ড ওয়ার্ক, এই দুইটা যদি একসাথে নেওয়া যায়, করা যায়, তাহলে এই মধ্যবিত্ত থেকেও সাকসেসফুল হওয়া পসিবল। সো এখন আসি সমাধান, যেটা আমি ফলো করতেছি এবং আমি এটা মনে হচ্ছে যে আমি সাকসেসফুল, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, যাতে আপনাদের নিউ ইয়ার রেজলিউশনে সাকসেসফুল হয়, স্বপ্ন বাস্তবায়ন হয়। আমার তা কিছু হচ্ছে এবং আশা করছি আমার তা হবে। সো সমাধান, তো ফার্স্ট অফ অল আমার মাইন্ডে ছিল যে আমি ইলন মাস্কের মতো 17 ঘন্টা কাজ করতে চাই। এখন কিভাবে করবো? সো এই কিভাবে করবো ভাবতে গিয়ে আমি দেখতেছি কি কি কারণে অ্যাকচুয়ালি আমি 17 ঘন্টা কাজ করতে পারতেছি না। তখন আমি খেয়াল করলাম যে আমি পারতেছি না কারণ আমি মধ্যবিত্ত। কেন মধ্যবিত্ত? কারণ আমি আমার সময় বিক্রি করি, আমার স্কিল বিক্রি করি না। আমার যে কোনো একটা কাজ আমাকে ওইখানে প্রেজেন্ট থাকতে হয়, আমি দূরে থেকে ওই কাজটা করতে পারতেছি না, আমার ফ্যামিলি প্রবলেম হয়, আমার ইত্যাদি ইত্যাদি অনেক প্রবলেম হয়, এবং আমার এই সকল কাজ অনলি 5টা মৌলিক চাহিদা পূরণ করার জন্য। তো আমি দেখলাম যদি আমি এই মৌলিক চাহিদা আর জিনিসটা যদি আমি একবার পূরণ করতে পারি, তাহলে আমাকে আর টাকার জন্য অথবা এই সময় বিক্রি করে আমাকে কাজ করতে হবে না। সো আমার টার্গেট কিভাবে স্বপ্নের জায়গায় রেখে দিয়েছি, এবং কিভাবে আমি আমার এই মৌলিক চাহিদাগুলো সম্পূর্ণভাবে পূরণের জন্য কাজ করতে পারি, যার জন্য আমাকে আর চিন্তা করতে হবে না। এবং পাশাপাশি এটা চেষ্টা করেছি যে আমার এই স্বপ্নের সাথে আমার এই যে ইনকাম সোর্স, এই দুইটা আমার স্বপ্নের সাথে মিলে কোনো একটা আর্নিং সোর্স বের করা যায় কিনা, আমি এটাও চেষ্টা করেছি। এবং এটা করার মাধ্যমে আমি অনেকটা আশার আলো দেখতে পাচ্ছি। যেহেতু আমি অনলাইনে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করতেছি, আশা করতেছি
যে আপনারাও ফিউচারে দেখতে পাবেন। আসলে কিন্তু আমি এই জিনিসটা আসলে আপনাদের কাছে শেয়ার করতে চেয়েছি। সো মাই অ্যাডভাইস ইজ, আগে মধ্যবিত্তর স্ট্যাটাস ভাঙুন, তারপরে হচ্ছে স্বপ্ন দেখুন। কিন্তু আপনি চাকরি করবেন বা আপনি একটা সিস্টেমের ভিতর থাকবেন, ওই সিস্টেমের ভিতর থেকে আপনি সিস্টেমের বাইরে যেয়ে কাজ করতে পারবেন না। আমি পারিনি, অনেকে হয়তো পারতিছে না, যে পারতিছে আমার জানা নেই, বাট এইভাবেই হচ্ছে স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব, নিউ ইয়ার রেজলিউশন বাস্তবায়ন করা সম্ভব। সো থ্যাংক ইউ।